গুড মর্নিং। এখন দুপুর 11টা হয়ে গেছে, স্কুল বসে গিয়েছে আর আমি যাচ্ছি মাঠের উদ্দেশ্যে। যাচ্ছি, বাড়ির সব কাজ হয়ে গিয়েছে, মাঠে যাচ্ছি খড় আনতে। সেই যে খড়গুলো জমা করেছিলাম সেই খড়গুলো আনতে যাচ্ছি। হ্যালো আমার প্রিয় ফ্যামিলি, আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। এই যে কাদো রাস্তা দিয়ে যাচ্ছি আমি। সকলকে স্বাগত আমার ব্লগে। আর ইন্ট্রোটা একটু আমি ভুলভালই দিয়ে দিচ্ছি, কারণ কাদো রাস্তার দিকে তাকাতে গিয়ে ভুলভালই দিয়ে দিচ্ছি। সকাল সময় মাঠের রাস্তা দিয়ে হাঁটাই একটু ডিফিকাল্ট, তাই না? তাই আর ফোনটা নড়তেছে, যতবার হাঁটছি ফোনটা নড়ছে দুটোবার। পুরো ধানগুলো সব কাটা হয়ে গিয়েছে। এটা মেজো কাকুদের জমি ধান কাটা হয়েছে, আর এটা জেঠু বাড়ির। আর ওই যে দূরে আমার কর্তা মশাই গিয়েছে আর ছোটদি ভাই গিয়েছে, ওরা এগিয়ে গিয়েছে আর আমি একটু পিছনে আছি। এই যে এখানে একটাই কতদিন হয়ে গেছে বস্তা। হাই হাই শেষ। যতগুলো খড় জমা করেছিলাম সব বোঝা হয়ে গিয়েছে। এটা হচ্ছে নিয়ে যাবে তোমাদের দাদা ভাই, আর এটা নিয়ে যাব আমি। মেঘলা মেঘলা আকাশ, তার মধ্যে রোদ। ওই যে ওখানে বাড়ি, ওই ধান জমিগুলো আছে, ধান জমিগুলো পেরিয়ে গেলেই বাড়ি। ওই যে দেখা যাচ্ছে না, গাছপালায় ভর্তি দেখা যাচ্ছে না। ভাই বোনের ঝগড়া হচ্ছে, ভাই বোনের। বাচ্চাটা হাঁটতে পারছে নি, আর এখন মালিশ চলছে, মালিশ। কোনখানটায় লাগছে? কেঁকড়া বিষার তেল দিয়ে মালিশ চলছে। ভীষণ জলে বাচ্চাটার অবস্থা খারাপ করে দিচ্ছে। বাদ হয়ে গেছে নাকি ঠান্ডাতে, নাকি কিছু বুঝতে পারছি না। সব এদেরই ভাই বোন। এইটা ও গেল, কি হয়েছে কি জানি। একটা লেবু নেবে? ভাত খেতে বসেছি। ভাত এই অল্প কটা, দুটো বাচ্চা মাছ সব বাড়ি খেতে যাবে আর আমরা বাড়িতে খাচ্ছি।
সেটা আমার ভাত, আর এটা হচ্ছে জানো তো বন্ধুরা, দুপুরে ওই খেয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে ঘর বাইরে ঝাঁট দিচ্ছি, বাইরে ঝাঁট দিয়ে দিয়েছি আর ঘর ঝাঁট দিচ্ছি। এখন শীতকালের সময় এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে কি বলবো। আর ওই যে বললাম আমার দুটো বাচ্চা গিয়েছিল মৎস্য খেতে, লোকের বাড়িতে হচ্ছে মন্দির প্রতিষ্ঠা করলো, আর একটা বাচ্চার অন্নপ্রাশন মাকে নিয়ে এসেছিল, তাই মৎস্য করেছিল। তো ভীষণ লোক, ওখানে বাচ্চাদের পেট ভরে খাওয়া হয়নি, তাই সন্ধ্যের সময় আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ঘর ঝাঁট দিচ্ছি। বাচ্চারা বলছে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার কর্তামশাই জল ধরছে, আর মুরগিগুলো সব কেমন কান্না করছে। এখন মুরগি ঢুকবে সন্ধ্যের সময়। আর একটা মুরগি বাচ্চা ওই যে দেখালাম, মুরগি বাচ্চাটা এখন হাঁটতেই পারছে না। ওই তেল দিয়ে মালিশ করা হলো তো মুরগি বাচ্চাটা ভালো হলো না, হাঁটতেই পারছে না, ও হয়তো আর বাঁচবে না। আর একটা বিড়ালে এসে আমার ভালো মুরগি বাচ্চাকে নিয়ে চলে গিয়েছে, দুটো বাচ্চা খেয়ে নিয়েছে একটা বিড়াল। কি মুরগি চাষ করবো, মানে সব কিছুতেই সমস্যার শেষ নেই। এই সন্ধ্যের সময় সকলে মিলেমিশে কাজ করছি, আমি রান্না করছি আর ঘর ঝাঁটাচ্ছি, বাইরে ঝাঁটিয়ে দিয়েছি। বড়ো মেয়ে সন্ধ্যা দিয়ে দেবে, তারপরে পড়তে বসবে। আর আজকে খুব তাড়াতাড়ি ভাত খেয়ে নেব, কারণ ভীষণ আমাকেও খিদে পেয়েছে। কারণ দুপুরে আমাদের ভাত কুলোয়নি, অল্প একটু ভাত ছিল, ওই দেখিয়েছি আমি একটু বেশি দুপুরে ভাত খাই। আর এই যে সন্ধ্যের সময় খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি, এখন 6:30টার সময় খেয়ে নিচ্ছি। আপনারা হয়তো বলবেন 6:30টার সময় খাচ্ছি, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আজকে। ভাত খেয়ে নিচ্ছি, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা সকালে, নতুন একটা ব্লগ নিয়ে। বাই।